আগুনের বুকে পা রেখে চলে, অঙ্গার খায় ক্ষুধার অনলে। একটি মেয়ে জন্মের নারী যায় তার ছিঁড়ে, সাদা পায়ের আড়া গিয়েছে যে উড়ে শান্তি নিয়ে। এদেশ এখন ওদের ঘর, এদেশ আমার নাই, তবু কেন মাটির বুকে মায়ের গন্ধ পাই। উড়ছে ঘর, জ্বলছে নগর, ভাঙছে ভালোবাসা, আঁকড়ে বাঁচবো এই পোড়া দেশ, অন্ধ মনের আশা। আগুন পাখি, আগুন পাখি, আমি আগুন পাখি। লেখাটা তো রফিকের হাতের লেখার মতো। ওই যে ও আর কলম দিয়ে লিখেছিলাম তো। ভাইয়ের কথা খুব মনে পড়ছে। কাল তো আমার অনেকগুলো কাজ আছে। আচ্ছা দেখি কাউকে পাঠানো যায় কিনা। বুঝি ও বুঝি বুঝি ভাই 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 কোথায় গেলি ভাই? তোর আমি খুঁজে পাচ্ছি না কেন? আমার ভয় করছে ভাই। আমারে পাবি লয়। আমি স্বাধীন, আমি স্বাধীন। তুই বন্দি, তুই একেবারে বন্দি। তুই ওই কথা করছিস কেন? আমি তো সকলকে নিয়ে সবার সাথে আছি, সবাই আমার নিজের লোক। নিজের লোকের মধ্যে কেউ বন্দি থাকে? আমি বেটা বলে আমি স্বাধীন, আর মেয়ে বলে তুই বন্দি। ওসব কথা করছিস কেন ভাই? স্বাধীনতার আবার মেয়ে বিটার ভাগ আছে নাকি? শুনেছি স্বাধীনতা নাকি দেশের হয়। হয় হয়, দেখ না কেন, আমি বেটা বলে মামুরা আমারে উহাদের ঘরে নিয়ে গেছে। তুই লাই নাই কেনে? তুই মেয়ে বলি। এইসব কথা কোথায় শিখেছিস ভাই? এসব কথা এখন সকলেই জানে। গ্রাম জানে, শহর জানে, সারা দেশ জানে। তোকে আমি চিনতে পারছি না রে ভাই, তোর কথা বুঝতে পারছি না। তুই কি বলছিস? পারবি লাই তুই যে বন্দি, স্বাধীনতার ভাষা তোর বুঝবার লাই। ভাই 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 ছুটুদি, আমার ডাকছো? মেজো ভাই তোমার খুঁজতেছিল, সে কাছারি ঘরে আছে। আচ্ছা, আমি কাছারি ঘরে যাইতেছি। মনে হয় তোমার সদাই কিনতে পাঠাইব। আচ্ছা ঠিক আছে। আরে তুমি এখানে, আর আমি তোমার সারা বাড়ি খুঁজে বেড়ালাম। কি হয়েছে? একলা একলা এখানে দাঁড়িয়ে রয়েছো, মন খারাপ? মেজো ভাবি,
তোমার কেন মনে হলো যে আমার মন খারাপ? না, তোমারে দেখে আমার তাই মনে হলো। আচ্ছা, তুমি কি জ্যোতিষী যে হাত দেখার মতো মুখ দেখে আমার বলে দিতে পারো যে আমার মন খারাপ? তা কখনো সখনো বলতে পারি বই কি। আচ্ছা, ঢের হয়েছে। এখন আমাকে বলো তো, আমারে খুঁজতেছিলে কেন? তুমি যে আমার অত বড় একটা উপকার করলি। কখন? ও মা, এর মধ্যে ভুলে গেলে? ওই যে আমার ভাইরে তুমি একটু চিঠি লিখে দিছিলে লয়, সেটার জন্য তুমি আমার কাছে একখানা ধন্যবাদ পাও। সে আর তেমন কিভাবে। ভাই আমার সবচেয়ে আপন। আচ্ছা, তোমার কি কেউ আপন আছে? হ্যাঁ, আছে তো। কওলাই, আমারে কওলাই। মা, বড় ভাই, মেজো ভাই, জুনি, সবাই। ধ্যাৎ, আমার সাথে মস্করা হচ্ছে। এই আপন লয়, সেই আপন যার কথা কাউরে ভুলা যায় লয়। এতক্ষণে আমি বুঝতে পারলাম আমাকে খোঁজা তোমার আসল কারণ। আমার কাছে বুঝি লজ্জা পাচ্ছ? লজ্জা পাবো কেন ভাবি? আমার তেমন কেউ নেই, তবে একজন আছে। কওলাই, কওলাই আমারে। এটা অবশ্য তোমারে বলা যাবে না, তবে সময় হোক তোমারে বলবো। এখন বাড়ি চলো। চলো। বললে না আমারে? বলবো তো। চলো। দাদা, এই যে এই জমির কথাই বলছিলাম। বাহ, জমি তো দেখতে তো খুবই ভালো। সেটা খোঁজ নিয়েছি, সেটা কি এক ফসলি না দু ফসলি? দু ফসলি না হলে কিন্তু এই যে টাকা দিয়ে কেনা হচ্ছে ঠিক ঠিক হবে না। না, খোঁজ না, নিয়েছিস? আমি খোঁজ নিয়েছি। ওই আমুদের যে জমি যেটা, তার চেয়ে এটা অনেক ভালো জমি। না, তাহলে তো ভালো হলে তো খুবই ভালো। চলো দাদা। হ্যাঁ, চল। চলো। এই গফুর, জি মামা। এই সাত সকালে থাকিস কই? তোকে গরুর গোয়ালে খুঁজলাম, আম বাগানে খুঁজলাম, কোনো জায়গায় খুঁজে পাই না। আমি তো বাড়িতেই মামা। বাড়িতে তো ডাকলে ডাক শুনিস না কেন? নতুন বৌমা যে কত্তামার বাড়ি যাবে সেই খেয়াল আছে? এখনো পর্যন্ত বিয়ার আসলো না। একটু যা, তাড়াতাড়ি যে দেখ বিয়ার কেন আসলো। আপনি কোনো চিন্তা করেন না মামা, আমি বিয়ার আগু বাড়ি যাইতেছি, বিয়ার আগু ডেকে নিয়ে আসতেছি। আচ্ছা, দেখি। প্রতি বছর কর্তামার বাড়ি থেকে তলব আসে কেন ভাবি? সে তুই গেলেই দেখতে পাবি। ভাবি, ওয়ারার ভিটে কি দুর্গা পূজা হয়? বিরাট করে দুর্গা পূজা হয়। প্রতি বছর আমরা সবাই যাই, এবছর তুইও যাবি। কর্তামা, ও কর্তামা। কি রে, কি হচ্ছে? কি হচ্ছে? হাসান দাদা নতুন বৌদি নিয়ে আসছে। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, যা তুই ওদেরকে ওপরে নিয়ে আয়, যা। আচ্ছা। যা।
কর্তামা আপনাদের ডাকে। চল। কই রে, ওদেরকে নিয়ে আয় অন্দরে। থাক থাক বড় বৌমা থাক, ঠিক আছে ঠিক আছে। শোনো, এই পুজোর শাড়ি কাপড় আছে, ছেলেদের পোশাকও আছে, একটু ভালো করে দেখে নাও তোমরা দুজন মিলে। দেখা লাগবে না, আপনি তো প্রতি বছরই দেন, এ আপনার দয়া কর্তামা। দয়া কেন হবে? তুমি তো জানো এটা এবারই রীতি, আর তোমাদের সঙ্গে তো আমার আপনজনের সম্পর্ক, সেখানে কি দয়া দেখানো হয়? সে আপনি যাই বলেন, আপনার মনটা অনেক বড়, আপনি আপনার কর্তব্যের কোনো ত্রুটি করেন না। তাও একটু দেখে শুনে নাও, আর যদি কিছু লাগে তাহলে আমাকে বলতে আবার লজ্জা করো না কিন্তু বৌমারা, ঠিক আছে? আচ্ছা শেফালি, তুই ওদেরকে একটু এটা বাঁধতে সাহায্য কর, আমি আসছি। ঠিক আছে বৌমারা। ভাবি, লাল শাড়িটা খুব সুন্দর, তোমাকে খুব মানাবে। কিনে কিনবো, তুই পড়বি, তোরে মানাবে। নয় নয়, তুমি করবে। আমি বড়, বড়দের কথা শুনতে হয়, তুই পড়বি, মানাবে। এবারের মতো ছোট বোনের আবদারটি রাখো। মেজবউ খোলো। আরে কত শাড়ি! এই শাড়িটার রং খুব সুন্দর, পাড়গুলো অনেক সুন্দর। এই শাড়িটা আমি নেই মা? এই শাড়িটা বুঝি আমার জন্য? এই শাড়িটা আগেরবার থেকে অনেক সুন্দর না মা? তোদের ভাই বোনদেরকে কর্তামা ভীষণ ভালোবাসেন, স্নেহ করেন, তো ভালো জিনিস দেবেন না? ঠিক আছে, এইটা আমি পছন্দ করলাম। বড় বউ, মেজো বউ, তোমরাও তোমাদেরটা পছন্দ করো। হ্যাঁ হ্যাঁ, পছন্দ করে নাও। আর শোনো, এই বড় খোকা মেজো খোকা কিন্তু বাড়িতে নাই, ওদেরটাও তোমরা নিয়ে নাও। এটা জমির লিগে। এই লাল শাড়িটা তো খুব সুন্দর, এইটা নাসিমারে খুব মানাবে। লয় লয়, এটা ভাবে পছন্দ করেছে। থাক না, থাক থাক, নাসিমার জন্য থাক থাক। মেজবউ ছেড়ে দাও না, ওর বোনের জন্য একটা জিনিস পছন্দ করেছে, থাক না। ভাবিও আমার বোনের মতন, আমি চাই ভাবি শাড়িটা পরুক। দাও না, দাও। নাও ভাবি, এটা তুমি পরো, খুব সুন্দর লাগবে, তুমি পছন্দ করেছো। নাও।
কর্তা মা তোমার জন্য শাড়ি পাঠাইছে। এই যে, কি সুন্দর পাড়। এই শাড়ি আমার লাগবো না ভাবি, তুমি নিয়ে নাও। কেন পছন্দ হয় নাই? আমি তো অসুস্থ, শরীরটা একদম ভালো লাগে না। ওই পূজা দেখতে যাইতে পারবো বইলা আমার মনে হয় না। সি, সব কি কথা? সব কথা বলতে নাই বোন। আরে পূজা তো আরো 1 মাস বাকি। কি করবো ভাবি, 1 মাসের তো উপর হয়ে গেল, কিছুই তো সহ্য করতে পারি না। সহ্য করতে পারবা কেন? কিছু খাও, খাইতে দিলে ঠেলে ফেলা দাও। একটু খাওয়া দাওয়া করো, শরীরে বল পাইবা, শরীর সুস্থ হয়ে যাবে। এই বিছানা সাইডে আমি উঠতে পারবো পয়লা মনে হয় না ভাবি। আমারে তোমরা মাফ করে দিও, আমি কিছু না বুঝে উনারে আমার বিয়াদবির জন্য আপনি আমার যে সাজা দিতে চান দেন। সাজা তো তোমাকে যা দেওয়ার তিনি দিয়েই দিয়েছেন, এবার আমরা দেব। কি ভয়ানক সাজা! কি ভাবি, সাজা দেখে ভয় পাবে না তো? বুঝি